ভাই আমাদের তো 50 টাকা নেয় ভাই, 20 টাকা। 20 টাকা? আচ্ছা কোনো সমস্যা নাই, আপনি ওই যে সামনের কনস্ট্রাকশন বিল্ডিং এ লেবারের কাজ করেন। আসি ভাই। তারিখ আজকে মাসের 4 তারিখ আর এখন পর্যন্ত ভাড়ার কোনো নামগন্ধ নাই, তাই না? হ্যাঁ, কি এখানে কি রেস্টুরেন্ট দিতে হবে নাকি না? এর জন্য হয়তো আপনি কোনো সমস্যার ভিতরে পড়ছেন, কিন্তু আমি নিজেও একটা ঝামেলার মধ্যে আছি। এখনো সেভাবে টাকা আমার হাতে আসেনি যে আপনাকে আমি ভাড়া। একই কথা, আমার সময় খারাপ যাচ্ছে, আমার সময় খারাপ যাচ্ছে, আপনার সময় খারাপ দেখতে দেখতে আমার সময় খারাপ হয়ে যেতেছে। হ্যাঁ, আর প্রত্যেকটা মাসে আমার নিজের আজকে কত সমস্যার কথা বলবি শুনি। আমি আপনাকে একটা কথা বলে দিচ্ছি, আমি সর্বোচ্চ 2 দিন সময় দেবো, এর ভিতর যদি টাকা না দিছে তাহলে কিন্তু এখানকার রেস্টুরেন্ট আমি তুলে দিব। ম্যাডাম আমি আপনাকে টাকাটা দিয়ে দেবো। দেখেন, আমি না আপনাকে 3-4 দিন সময় দিতে পারবো না। আমি কি বলছি আপনাকে, সর্বোচ্চ 2 দিন। এই সর্বোচ্চ 2 দিনের মধ্যে যদি আপনি স্যার স্যার আমার স্যালারিটা কবে দিবেন? আমার স্যালারিটা খুব দরকার স্যার। শাহাদাত, আমি নিজে অনেক লজ্জিত। এখনো পর্যন্ত অনেক জায়গায় আমার টাকা বাকি পড়ে আছে, এই জন্য তোমাকে স্যালারিটা দিতে পারতেছি না। চিন্তা করো না, কিছুদিন সময় চাক। আমি স্যার কি দান বাক্স রাখছেন? যে খায় তাকেই বলেন যে দান বাক্সে বিল দিয়ে যাইতে। কেউ 100 টাকা খাইলে তাই সে 50 টাকা দিয়ে যায়, এইভাবে স্যার রেস্টুরেন্ট চলে স্যার। আমাকে কিছুদিন সময় দাও, আমি তোমার স্যালারিটা দিয়ে দিব। জি স্যার। ভাই আপনার বাকি টাকাটা দেওয়ার দরকার ছিল। কোনো সমস্যা নাই, এই যে দান বাক্স এখানে আছে, আপনার যে টাকা হয়েছে এতগুলা টাকা। হে আল্লাহ, তোমাকে অনেক ধন্যবাদ। আমি টাকা দিয়ে দিই। শাহাদাত, শাহাদাত। জি স্যার। এই নাও। স্যার আপনি স্যার প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন, কিছু মনে করবেন না স্যার। না না, ইটস ওকে, কারণ তুমি তো এখানে পরিশ্রম করতেছো। তোমার পারিশ্রমিক যে তোমার বেতনটা আমি সময় মতো তোমাকে দিতে পারিনি। যাই হোক, ইনশাল্লাহ আগামী মাস থেকে এমন কোনো ভুল হবে না। তুমি মন দিয়ে কাজ করো। ম্যাডাম, এই যে আপনার ভাড়ার টাকা। একটা কথা বলুন তো আমাকে, আচ্ছা আপনি এরকম দান বাক্স দিয়ে করেনটা কি? মানে যেই আসে না কেন, যে কয় টাকায় বিল হয় যাই। লেবার ছিলাম, কনস্ট্রাকশন বিল্ডিং এ লেবারের কাজ করতাম। যে বিল্ডিং এ কাজ করতাম তার পাশে একটা রেস্টুরেন্ট ছিল, আমি ওখানেই খাওয়া দাওয়া করতাম। একটা তখন আমাকে বলতো, যে টাকা তোর কাছে আছে এটা তুই এই দান বাক্সে রেখে চলে যা। একদিন উনি আমাকে বলছিল, যখন তোর কাছে অনেক টাকা হয়ে যাবে তোর উপরে অনেক খুশি থাকবে। তারপর থেকে আমি এই সিস্টেমটা নিজেও চালু করছি। কারো কাছে যদি টাকা না থাকে, সে যদি বেশিও খেয়ে ফেলে, তার কাছে এভাবে কাজ করলে রেস্টুরেন্টও টিকবে না। আর একটা কথা বলি, সামনের মাস থেকে একদম টাইম মতো কিন্তু ভাড়া চাই, কেমন? ঠিক আছে ম্যাডাম, দোয়া রাখবেন আমার জন্য। টেবিলে খাবার খেতে যাবে, আর খাবার খেয়ে তুমি এই টাকাটা ওই দান বাক্সে রেখে আসবে। নাও। ম্যাডাম এটাকে আমি ওখানে কেন রেখে আসবো? এর কারণ ওই লোকটা না খুব অসহায়। অসহায় বলতে গেলে খুব ইমানদার একজন মানুষ, মানুষও খুব সাহায্য করে। আর ওনার কাছ থেকে আমি ভাড়াটা নিয়ে নিতে পারবো। আর তুমি তো খুব ভালো করেই জানো, এই জগতে যেসব ভালো মানুষ তাদেরকে সাহায্য করা উচিত। আর ওই মানুষটা, তার কাছে যদি 50 টাকা না থাকে, যাই থাকবে না কেন বলবে দান বাক্সে রেখে যেতে। এখন তুমিই বলো, এরকম মানুষকে যদি হেল্প না করি তাহলে কি হয় আমার? আচ্ছা ঠিক আছে, তুমি এক কাজ করো, এখন জলদি যাও, ওই টেবিলে গিয়ে খাবারটা খেয়ে টাকাটা রেখে আসো, যাও জলদি। ঠিক আছে ম্যাডাম।